হ্যালো প্রিয় দর্শক, চলে আসলাম বর্তমান নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় মন্থা এছাড়া বৃষ্টি বলয় একই এর সর্বশেষ আপডেট নিয়ে 1 নভেম্বর 2025 রোজ শনিবার। তো প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী 31 অক্টোবর থেকে 2 নভেম্বর সকাল পর্যন্ত রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটের আশেপাশে কিছু স্থানে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আজকে রাত থেকে 2 থেকে 3 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শক, এবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইউরোপিয়ান স্যাটেলাইট ওয়েদার ম্যাপের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে, কোন কোন জেলাগুলোতে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিস্তারিত ভাবে জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো প্রিয় দর্শক, ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি এবং আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো প্রিয় দর্শক, আমরা চলে আসলাম সরাসরি ওয়েদার ম্যাপে। এখানে 1 নভেম্বর রোজ শনিবার সকালের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। অন্যদিকে দক্ষিণ ও মধ্যাঞ্চলে আবহাওয়া অপেক্ষাকৃত শুষ্ক থাকবে। এছাড়া রংপুর বিভাগে সকাল থেকে রংপুর বিভাগের উপর দিয়ে বৃষ্টির সম্ভাবনা সর্বাধিক আকারে রয়েছে। রংপুর শহর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও এবং গাইবান্ধা জেলা জুড়ে আকাশে প্রায় 99% পর্যন্ত মেঘের আনাগোনা দেখা যাবে। বিশেষ করে রংপুর সদর, তারাগঞ্জ, কুড়িগ্রাম, রাজারহাট, লালমনিরহাট সদর ও সৈয়দপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল থেকেই। এছাড়া বজ্রপাত ও ঝড়ের আশঙ্কাও কিন্তু রয়েছে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ সহ অঞ্চলে আজ সকালে আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় 97%। এছাড়া ময়মনসিংহ সদর, ফুলবাড়িয়া, গোফরগাঁও, নেত্রকোনা, ঈশ্বরগঞ্জ ও শেরপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দিনের পরবর্তী অংশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে সিলেট বিভাগে আজ সকাল থেকে সিলেট অঞ্চলে 95 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট শহর, জাকিগঞ্জ, গোপালগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, সুনামগঞ্জ ও ছাতক এইসব এলাকায় সকালের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ি ঢলের সঙ্গে বজ্রপাতের কিন্তু ঝুঁকি দেখা যাচ্ছে। রাজশাহী বিভাগে রাজশাহীতে সকালবেলায় মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা খুব কম রয়েছে। এছাড়া রাজশাহী সদর, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, বিশেষ করে পুঠিয়া ও তানোর এলাকায়। তবে দুপুরের পরপর আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকবে। অন্যদিকে ঢাকা বিভাগে আজ সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রায় 50%। এছাড়া ঢাকা শহর, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জে হালকা বৃষ্টি বা মেঘলা আকাশ দেখা যেতে পারে। ময়মনসিংহ ও ফরিদপুরে আংশিক মেঘলা কিন্তু তুলনামূলকভাবে শুষ্ক আবহাওয়া থাকবে। এছাড়া খুলনা বিভাগে খুলনা অঞ্চলে সকালবেলা তুলনামূলকভাবে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির সম্ভাবনা 30 থেকে 40%। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল ও মাগুরা এলাকায় হালকা মেঘ এবং গরম আবহাওয়া বিরাজমান করবে। এছাড়া বরিশাল বিভাগে সকালের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টির